আজ গোবার মোরা সবাই মিলিয়ে যাইতে আছি পেয়ারা বাগান। টলার কিন্তু এখনই ছেড়ে দেবে হেরফিনে উঠে গেলাম টলার। এখন জালুকাটি সুগন্ধা নদীতে অবস্থান করতে। সবাই ওরছে হপালে সাইডে দেন টলার আর বারসাউনে কাম নাই। এবার উঠে বইছিলাম টলারের মাছ আয় ভাই সাইডের দিকের কিছু দেখা যায় না হেরফিনে সামনে আই খারাই এই জায়গায় ভাই সাইডের দিকের ভিউ আম্মেগো দেখামু আর মুইও দেখলি মগো জালুকাটি লঞ্চ ঘাট আর হান সাত গাডলায় অবস্থান করতে। আজ গো মোরা জালুকাটি মোবাইল সমিতি দিয়ে সবাই ট্যুরে যাইতে আছি পেয়ারা বাগান। কতটি হেনে বক্সবান যে টলার কিনে ছাড়া ইনে নাচতে আছে 6 হেক্টর গায়। এই যে টলারটা দেখতে পাইতেছেন এরাও কিন্তু পেয়ারা বাগান যাইতে আছে। মোরা তো বক্সানি নে একটা মোবাইলে গান চালা সবাই মিলে নাচমু। বিজয় কয় হয় ভাই ঠিক কইছো তোরে লাগে কেমনে নে এখনো নাচো না বক্সানো নয় নাচমু। সাইরো দিকের ভিউ দেখে মন প্রাণ সব ঠান্ডা হই যাইতে আছে। মাওলা এত সুন্দর হরি মগো লাগি বানাই থইছে যে সৌন্দর্য একেবারে হৃদয়ে ছুঁইয়ে বড় ভালো হরি ক্যামেরার দিক লুক দে আস এই রমের সা রেডি 1 2 3 মোর পিছনে যে ব্রিজটি দেখতে পাইতেছেন এটি কিন্তু মগো জালুকাটি আসন্দ এইটার তলে গুন দিয়েই যাইবে টলার। এই ব্রিজ যে ঝুঁকিপূর্ণ আবার গাড়ি গুড়ি ভাঙ্গি না পড়ে করে এখন আর ঠিক নে করি নতুন হরি হয় দায়িত্বশীল গো দৃষ্টি আকর্ষণ করতে আছে। দূরানে আওয়ার পরই বাজে গেলে মগো জালুকাটি নেসারাবাদ মাদ্রাসা। দক্ষিণ অঞ্চলে যে কয়টা মাদ্রাসা আছে এর মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা। এই যে কয়জন দেখতে পাইতেছেন এরা কিন্তু মগো টলারের যাত্রী। এরা মগো লাগিয়ে অপেক্ষা করতে আছে দেখেন মাজার আবার কল বেরিং ছুটি না যায় নাচতে তো মন চায় শরম হরে বেড়া মোর এক্সের শরম হরে বেড়া বই রইস আয় আয় কায় দাহেরা শুরু হচ্ছে বুঝাই টলারটারে ডাবাই হেলাই দে পাশে টলারের গানের আওয়াজ শুনি ভাইয়া নিজের এসকো থামাই রাখতে পারে না। মোরা এখন অবস্থান করতে আছি আটগড় কুরিয়ে না গাছটা যে কি মসেতকার দেখাইতে আছে। এই জায়গায় আবার নৌকার আট নৌকা বানাইবে না থই আর মানুষ এই জায়গায় দেখি নিলই যায়। ওরে বেটা তুই ববি নাই বইটি দি বাড়ি দিম। অবশেষে দেখতে পাইলাম একখান গইয়ের নৌকা এই বেল বাইশে বাইশে পেয়ারা বিক্রি করি থাকে বেটা একখান টলারেও মাতারি রিয়ায় না হেগো একটু নাচ দেখ। কোন সময় হইতে দুইজনে বই রইছে আজ যে গরম পড়ছে বাতাস করতে আছি কোন সময় হইতে গরমই কমে না। মোরা কয়জন মিলে একটা মধুর সুরে গান গাওয়া শুরু করলাম। গান গাইতে গাইতে মোরা আইয়ে টলারটারে বিরিলাম একটা কলেজের লেফটিনের পাশে। সবাই নামে এই জায়গায় এখন কিন্তু নাস্তা খাওয়ান নিয়ে টলারে বই আর খারাইয়ে থাকতে থাকতে এমন খিদে লাগে সবাই মিলে খাওয়ানোর ফিনে দুহান খোঁজ দিয়ে আসলাম। মোরা যে জায়গায় দিয়ে আড্ডি যাইতে আছে এইটা কিন্তু একটা কলেজ। কলেজটার নাম আবার কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ। কলেজের সম্মুখে বাইরে গিয়ে দুহান পাইলাম। এই জায়গায় দিয়ে হালকা পাতলা কিছু গিললে আবার ওমগো টলার দিলাম ছাড়। এই জায়গায় আইলে আমরা খালি দেখতে পাইবেন মানুষে খালি নৌকো আর টলার লইয়ে ঘোরে করবে বাকি নৌকো আর টলার ছাড়া তো গোরার কোনো কায়দা নাই। আর নান মজা আর কোনো কিছু তো নাই। জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস আর সিজন থাকে এই জায়গায় এক্সের মানের সাইড ছোট কেউ কেউ টলারে বক্স লইয়ে নাচতে নাচতে টলার চালাই চালাইতে দুপুরের খাওয়ানোর সময় মগো হয়ে গেছে। মোরা আইয়ে নামলাম ভীমরুলি টলারে গুন্দি নাইমে সামনের দিকে আডা শুরু করলাম সবাই মিললে। আর মোরা যে জায়গায় দেখান উঠতে আছি এটা কিন্তু ভীমরুলি প্রাথমিক বিদ্যালয়। মগো খাবার কিন্তু চলিয়েই যে শাইন বেই লইয়া টলারে যাইতে আছে। এইটা নিয়ে টলারে থুইয়ে বই সবাই গোসল টোসল করবে এরপর খাই। এই যে জায়গাটা দেখতে পাইতেছেন এইটাই কিন্তু ভীমরুলি ভাসমান বাজার। এই জায়গায় বাইশে বাইশে বিভিন্ন রকমের শাকসবজি পেয়ারা আমরা বেচতে থাই। আমরা যারা গাড়িতে আইবেন এই জায়গায় দিয়ে টলার বাড়া হরিয়ে লইয়া আর পেয়ারা বাগান ঘুরতে পারবেন। আর এই জায়গায় আইলেও দেখতে পারবেন পোলাপানের না পেয়ারা বাগান আইলে বেন হইতে সন্ধ্যা পর্যন্ত খালি নাচতেই থাকে। তাই ভিডিওর দ্বিতীয় পার্ট কিন্তু আইতে আছে খুব শীঘ্রই। এখন মোরা খাওয়া দাওয়া করি হেপার যামু হলে পেয়ারা পার্কে ঘুরতে। এই ভিডিও দেখতে হইলে মগো লগেই থাকতে হইবে। বেস্টিয়ারে যারা এখনো ফলো করেন না ফলো করি মগো লগেই থাককে দেখা হইবে দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে কিন্তু এক্স এর মজা আছে। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।